নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্বের ৪৬ নম্বর পৃষ্ঠা থেকে। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের ৪৫ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করোনি তারা অবশ্যই গিয়ে সেই ক্লাসগুলি করে নিও। তাহলে আমি আজকের ক্লাসটা শুরু করছি। দেখনা কি দেওয়া আছে দেখো, ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো লিখি। এখানে দেখো আমরা তিনটি ছেলের ছবি দেখতে পাচ্ছি। এই ছেলেটার নাম হলো মীর, এর নাম হলো রাজু, আর এর নাম হলো রানা। কি বলেছে? রাজুর হাতের বল রানার হাতের বলের থেকে বড়। দেখো রাজুর হাতে যে বলটা আছে রানার হাতের বলের থেকে সেটা তো বড়। দেখো রানার হাতে ছোট্ট বল আছে, রানার হাতের বলের থেকে তো রাজুর হাতের বলটা বড়, তাই সেটাই লেখা আছে। অথচ মীরের হাতের বলের থেকে ড্যাশ। দেখো মীরের হাতে তো অনেক বড় বল আছে, মীরের হাতের বল থেকে রাজুর হাতের বলটা ছোট, তাহলে এখানে কি লিখে দেবো? ছোট। এখানে মীরের হাতের বল সবচেয়ে ড্যাশ। দেখো মীরের হাতের বল কিন্তু সবচেয়ে বড়, রানার আর রাজুর হাতের বলের থেকে মীরের হাতের বলটা দেখো সবচেয়ে বড়, তাহলে এখানে লিখে দিলাম বড়। ও রানার হাতের বল সবচেয়ে ড্যাশ। দেখো রানার হাতের বলটা সব থেকে ছোট, মীরের আর রাজুর হাতের বল দেখো তার থেকে রানার হাতের বলটা ছোট, তাই লিখে দিলাম সবচেয়ে ছোট। হয়ে গেল। এরপর আছে দেখো, আমরা এখানে তিনটি ফল দেখতে পাচ্ছি। কি কি? তরমুজ, কমলা লেবু আর লিচু। কি বলেছে? কমলা লেবু তরমুজের থেকে হালকা, লিচুর থেকে ড্যাশ। এখানে তরমুজ সব থেকে ড্যাশ, লিচু সব থেকে ড্যাশ। কমলা লেবু তরমুজের থেকে হালকা, কমলা লেবু তরমুজের থেকে হালকা। লিচুর থেকে কি? লিচুর থেকে কমলা লেবু ভারী। এখানে তরমুজ সব থেকে ভারী, লিচু সব থেকে হালকা। দেখো তারপরেটা আছে, আমরা দেখো এখানে দুটো কাঠের গাছের গুঁড়ি দেখতে পাচ্ছি আর একটি বাঁশি দেখতে পাচ্ছি। কি বলেছে? ২ নম্বর গাছের গুঁড়ি ১ নম্বর গাছের গুঁড়ির থেকে ড্যাশ, অথচ বাঁশের থেকে মোটা। এখানে ১ নম্বর গাছের গুঁড়ি সব থেকে ড্যাশ, বাঁশি সব থেকে ড্যাশ। তাহলে প্রথম লাইনটা কি বলেছে? ২ নম্বর গাছের গুঁড়ি, এটা ২ নম্বর গাছের গুঁড়ি, ১ নম্বর গাছের গুঁড়ির থেকে ড্যাশ। এই যে ১ নম্বর গাছের গুঁড়ি থেকে ২ নম্বর গাছের গুঁড়িটা কি? সরু, তাহলে এখানে লিখে দিলাম সরু। অথচ বাঁশের থেকে মোটা। দেখো অথচ বাঁশি, এটা বাঁশি, বাঁশির থেকে তো ২ নম্বর গাছের গুঁড়িটা মোটা, তাই সেটাই লেখা আছে। এখানে ১ নম্বর গাছের গুঁড়ি সবচেয়ে মোটা, বাঁশি সব থেকে সরু বা হালকা, এটাও লিখতে পারো। এর পরের পৃষ্ঠায় অর্থাৎ ৪৭ নম্বর পৃষ্ঠায় কি আছে দেখে নাও। দেখো ৪৭ নম্বর পৃষ্ঠাতে আছে, ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো লিখি। দেখো এখানে আমরা একটি আম গাছ দেখতে পাচ্ছি আর তিনটি বালক দেখতে পাচ্ছি এখানে আম পাড়ছে। কি বলেছে? এই আমটা একটু ড্যাশ দিই, তাই সৌমেন আঁকশি দিয়ে পারছে। এই যে যে আঁকশি দিয়ে পারছে তার নাম হলো সৌমেন। এখানে সবচেয়ে উঁচুতে আম পারছে ড্যাশ, সবচেয়ে ড্যাশ তে আম পারছে ৮০। এই আমটা অনেক ড্যাশ তে, তাই ডেভিড গাছে উঠে পড়েছে। যে গাছে উঠেছে সে কি? তার নাম হলো ডেভিড। এই আমটা বেশ ড্যাশ তে, তাই আশিফ মাটিতে দাঁড়িয়ে পারছে। দেখো এই যে মাটিতে দাঁড়িয়ে পারছে সে, তার নাম হলো আশিফ। তাহলে লিখি, এই আমটা একটু একটু উঁচুতে, তাহলে একটু লিখে দেবো একটু উঁচুতে, তাই সৌমেন আঁকশি দিয়ে পারছে। দেখো আঁকশি দিয়ে পারছে। এই আমটা অনেক উঁচুতে, অনেক উঁচুতে, তাই ডেভিড গাছে উঠে পড়েছে, গাছে উঠে পারছে। এই আমটা বেশ নিচুতে, তাই আশিফ মাটিতে দাঁড়িয়ে পারছে। এখানে সবচেয়ে উঁচুতে আম পারছে কে? এর নাম কি? ডেভিড, তাহলে এখানে লিখে দিলাম ডেভিড। সবচেয়ে ড্যাশ তে আম পারছে আশিফ, আশিফ দেখো সবচেয়ে নিচুতে আম পারছে, সবচেয়ে নিচুতে আম পারছে আশিফ। তারপরে দেখো আমরা দেখতে পাচ্ছি দুজন বই পড়ছে। কি বলেছে? দিদিমা মেঝেতে বসে বই পড়ছেন। এই যে এটা হলো দিদিমা, দিদিমা মেঝেতে বসে বই পড়ছে। বইটা মোটা। দেখো দিদিমা যে বইটা পড়ছে সেটা মোটা। বোন টেবিলে বসে বই পড়ছে। বইটা দিদিমার বইয়ের থেকে ড্যাশ। দেখো দিদিমার বইটা মোটা কিন্তু বোনের বইটা
সরু বা পাতলা। তাহলে এখানে কি লিখবো? বইটা দিদিমার বইয়ের থেকে পাতলা বা হালকা বা সরু। পাতলা বা সরুও লিখতে পারো। এরপরটা দেখো, দেখতে পাচ্ছি 4টে ছেলে দৌড়াদৌড়ি করছে। দেখো এখানে আছে ববি, তারপর সালমান, তারপর জন, তারপর আছে সানি। ছেলেরা দৌড়াদৌড়ি করছে। ববি সবার ড্যাশ আছে, সবার পেছনে আছে ড্যাশ। সলমন জনের সামনে আছে, অথচ ববির ড্যাশ আছে। জন সানির ড্যাশ আছে, অথচ ড্যাশের পিছনে আছে। আচ্ছা, এবার তাহলে ভালো করে বোঝো কি বলেছে। ছেলেরা দৌড়াদৌড়ি করছে দেখতে পাচ্ছি, ববি সবার সামনে আছে, তাহলে এখানে লিখে দেবো সামনে আছে। সবার পেছনে আছে, সবার পেছনে কে আছে? সানি, তাহলে এখানে লিখে দিলাম সানি। সলমান জনের সামনে, সলমান জনের সামনে আছে, জন সলমানের পিছনে আছে, তাহলে সলমান আছে জনের সামনে, অথচ ববি পিছনে আছে। দেখো সলমন জনের সামনে আছে, অথচ ববির পেছনে আছে। জন সানির ড্যাশ আছে, জন সানির সামনে আছে, সামনে আছে, অথচ কার পিছনে আছে? জন সলমনের পিছনে, তাহলে এখানে লিখে দিলাম সলমনের পিছনে। জন সানির সামনে আর সলমনের পিছনে। তাহলে এর পরের পৃষ্ঠায় কি আছে দেখে নাও। দেখো এবার 48 পাতায় কি বলেছে? ছবি দেখি ও খুঁজি। এখানে কি লেখা আছে? বেশি কম, ভারী হালকা, লম্বা খাটো, বড় ছোট, দূরে কাছে, ভিতরে বাহিরে, মোটা সরু, উপরে নিচে, সামনে পিছনে, সোজা বাঁকা। এই যে বিপরীত শব্দগুলো দেওয়া আছে সেগুলো আমাদের এই যে নিচে একটি ছবি দেওয়া আছে সেগুলোতে আমাদের খুঁজে দেখতে হবে। তাহলে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও। দেখো প্রথমে কি ছিল? বেশি কম। এখানে আমরা বেশি কমে এটা কোথায় পাবো? দেখো এখানে আমরা ঝুড়িতে দেখতে পাচ্ছি ফল, এই ঝুড়িটাতে ফল কম, এই ঝুড়িটাতে ফল বেশি, তাহলে এটাতে বেশি কম পেয়ে গেলাম। তারপর ছিল ভারী আর হালকা। দেখো এখানে এই দাদুটার মাথায় যে বস্তাটা আছে বা বোঝাটা আছে সেটা হলো ভারী, আর এই নাতির মাথায় যে বোঝাটা আছে বা যে বস্তাটা আছে সেটা হলো হালকা। এটা ভারী হালকা পেয়ে গেলাম। তারপর ছিল লম্বা আর খাটো। দেখো আমরা দূরে দুটো গাছ দেখতে পাচ্ছি, একটা লম্বা আর একটা খাটো পেয়ে গেলাম। তারপর ছিল বড় আর ছোট। দেখো এই দুটোতে তোমরা বড় ছোট বলতে পারো, এটা বড় মানে দাদু বড় আর নাতি ছোট এটা বলতে পারো। তারপর হচ্ছে দূরে কাছে। দেখো এখানে দূরে একটা গরু দেখা যাচ্ছে আর এখানে একটা কাছে গরু দেখা যাচ্ছে, দূরে কাছে হয়ে গেল। তারপর আছে ভিতরে আর বাইরে। দেখো এখানে গাছের ভিতরে আমরা একটি পাখি দেখতে পাচ্ছি আর বাইরে একটি পাখি দেখতে পাচ্ছি, তাহলে ভিতরে বাহিরে হয়ে গেল। তারপর আছে মোটা আর সরু। দেখো এই যে গাছটা, এই গাছের গুড়িটা দেখো মোটা আর এই গাছের গুড়িটা দেখো সরু। তারপর আছে উপর নিচে। দেখো এখানে উপরে গাছে একটি মানুষকে দেখতে পাচ্ছি যে ফল পাড়ছে, তাহলে এটা হলো উপরে। আর দেখো এখানে মানুষটা দেখতে পাচ্ছি ফলগুলো সব ঝুড়িতে সাজাচ্ছে, তাহলে এটা উপরে আর নিচে পেয়ে গেলাম। তারপর আছে সামনে আর পিছনে। সামনে পিছনে এটা বলতে পারো গরুটা এটা আছে সামনে আর এটা আছে পিছনে, এটা বলতে পারো। তারপরে আছে সোজা আর বাঁকা। দেখো এই যে গাছের গুড়িটা আমরা দেখতে পাচ্ছি এটা অনেক আঁকা বাঁকা, আর এই গাছের গুড়িটা অনেকটাই সোজা, তাহলে সোজা আর বাঁকা পেয়ে গেলাম। এইভাবে তোমাদের এই ছবি দেখে এই বিপরীত শব্দগুলো খুঁজে বের করতে হবে। তাহলে তোমাদের 46, 47 এবং 48 নম্বর পৃষ্ঠাটা আমি আজ কমপ্লিট করে দিলাম। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।